সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, ভিডিও টাইটেল দেখে এতক্ষণ হয়তো আপনারা বুঝে গেছেন আজকে আমি আপনাদের সামনে কি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে টবের মধ্যে লাল শাক চাষ করতে হয়। তো বাংলাদেশে যেহেতু এখন শীতকাল, আর এই লাল শাকটা কিন্তু একটি শীতকালীন সবজি। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখে নেই এই লাল শাকটি আমরা কিভাবে চাষ করেছি। এর মধ্যে লাল শাক লাগানোর জন্য সর্বপ্রথমে আমি কিছু পরিমাণ ফুরাডান এইটার মধ্যে ছিটিয়ে নিচ্ছি। আর মাটিগুলো দেখুন, আমি মাটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে প্রস্তুত করে নিয়েছি। তো কিছুদিন আগে এটার মধ্যে আমি অন্য একটি সবজি চাষ করেছিলাম, আমি আরেকটু পরিমাণ ফুরাডান দিয়ে নিচ্ছি। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে আমি কেন ফুরাডান দিচ্ছি, লাগাবো লাল শাক, আমি ফুরাডান কেন দিচ্ছি। তো ভিউয়ার্স, এই ফুরাডান দেওয়ার কারণ হচ্ছে যাতে কোনো রকমের পোকামাকড়ে আমার লাল শাকের বীজগুলো নিয়ে যেতে না পারে, তাই আমি ফুরাডানটা দিয়ে দিচ্ছি। এখন আমি আমার লাল শাকের বীজগুলো লাগিয়ে দিব। এই দেখুন, বাজার থেকে এই বীজগুলো আমি ক্রয় করে এনেছি। কিছু পরিমাণ বীজ আমি এই জায়গায় লাগিয়ে দিচ্ছি। আমি ছিটিয়ে বপন করবো, আপনারা চাইলে সারিবদ্ধভাবে বপন করতে পারেন, তবে কিন্তু লাল শাক সারিবদ্ধভাবে বপন করাটা অনেকটাই কষ্টকর। তো আমি এখন ছিটিয়ে বপন করে দিচ্ছি। ভিউয়ার্স, আমি ছিটিয়ে বপন করে দিলাম। এখন আমি এটার মধ্যে হালকা করে মাটি দিয়ে দিব, যাতে বীজগুলো খুব সহজে অঙ্কুরোদ্গম হতে পারে। তো ভিউয়ার্স, আমি অল্প পরিমাণ মাটি দিয়ে দিলাম যাতে বীজটা খুব সহজে অঙ্কুরোদ্গম হয়। আমি আশা করি 2 থেকে 3 দিনের ভিতরে আমার বীজগুলো থেকে চারা উঠে যাবে। তো আমি ফিরে আসছি 4 থেকে 5 দিন পর। ভিউয়ার্স, আমি যে টবের মধ্যে লাল শাকের বীজ লাগিয়ে দিয়েছিলাম আজকে তার প্রায় 7 থেকে 8 দিন। তো 7 থেকে 8 দিনের ভিতরে দেখুন আমার বীজগুলো থেকে কত সুন্দর লাল শাক গজিয়ে গেছে, এবং আমার লাল শাকগুলো কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। তো এই কয়দিনের ভিতর কিন্তু আমি তেমন কোনো পরিচর্যা করিনি। পরিচর্যা বলতে, যখন আমার টবের মাটিগুলো শুকিয়ে গিয়েছিল তখন আমি অল্প অল্প করে পানি দিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, আমি ফিরে আসছি আরো কিছুদিন পর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি যে টবের মধ্যে লাল শাকের বীজ লাগিয়ে দিয়েছিলাম, তো দেখুন সেই লাল শাকের বীজ থেকে কত সুন্দর লাল শাক গজিয়ে গিয়েছে। তো আমি কিন্তু এই লাল শাকের মধ্যে কোনো রকমের সার এখন পর্যন্ত ব্যবহার করিনি। তো আমার লাল শাকগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে বড় হয়ে উঠতেছে। তো ভিউয়ার্স, আমি যে লাল শাকের বীজ লাগিয়ে দিয়েছিলাম আজকে তার প্রায় 12 থেকে 14 দিন। তো 12 থেকে 14 দিনের ভিতরেই আমার লাল শাকগুলো কিন্তু এখনই খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। যেহেতু আমি একটু টবে নিচ দিয়ে লাগিয়েছি, তাই আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, কিন্তু আমার লাল শাকগুলো কিন্তু অনেকটাই খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমি ফিরে আসছি আরো 3 থেকে 4 দিন পর, তখন আমি আমার লাল শাকগুলো কিন্তু উঠিয়ে নিব। তো ভিউয়ার্স, আমি যে টবের মধ্যে লাল শাকের বীজ লাগিয়ে দিয়েছিলাম আজকে তার প্রায় 20 থেকে 22 দিন। তো 20 থেকে 22 দিনের ভিতরে দেখুন আমার লাল শাকগুলো কতটা বড় হয়ে গেছে। আর এর মাঝে কিন্তু আমি তেমন কোনো পরিচর্যা করিনি। পরিচর্যা বলতে, যখন আমার টবের মধ্যে মাটিগুলো শুকিয়ে গিয়েছিল তখন আমি অল্প অল্প করে পানি দিয়ে দিয়েছি। তবে বেশি পানি দেওয়া যাবে না, যদি বেশি পানি দেই তাহলে দেখা যাবে যে শাকের গোড়াগুলো পচে শাকগুলো মারা যাবে। আমার লাল শাকগুলো যদি আপনারা এই দিকে দেখেন তাহলে দেখুন কতটা টাটকা। আমি কিন্তু এই লাল শাকের মধ্যে কোনো প্রকারের সার ব্যবহার করিনি, অর্থাৎ এটা বলতে গেলে কিন্তু আমি অর্গানিক পদ্ধতিতে এই লাল শাকটি চাষ করেছি। তো আপনারা চাইবে কিন্তু কিছু পরিমাণ ইউরিয়া সারও ব্যবহার করতে পারেন। যখন লাল শাকের বয়স 8 থেকে 12 দিন হবে তখন অল্প অল্প করে ইউরিয়া সার আপনারা চাইবে লাল শাকের মধ্যে ছিটিয়ে দিতে পারেন, তবে পাতার মধ্যে যেন কোনোভাবেই না পড়ে। আর এর সাথে সাথে যদি কোনো রকমের পোকামাকড় আক্রমণ করে তাহলে সেই জন্য কিন্তু আপনারা ফুরাডান দিয়ে দিতে পারেন। তো ভিউয়ার্স, আমি কিন্তু ফুরাডান, ইউরিয়া কোনো রাসায়নিক সারই এই জায়গায় ব্যবহার করিনি। তারপরও আমার শাকগুলো কতটা টাটকা এবং কতটা বড় হয়েছে, আমি যদি একটি শাক আপনাদের উঠিয়ে দেখাই তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। এই যে দেখুন, এইদিকে আমার শাকটা কতটা বড় হয়েছে। আমার এই শাকগুলো কিন্তু এখন সম্পূর্ণ খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো যেহেতু এখন শীতকাল, আর এই লাল শাকটা কিন্তু শীতকালীন একটি সবজি, তাই এখন আপনারা খুব সহজে বাড়ির আঙিনায়, টবে অথবা সিমেন্টের বস্তায় এইভাবে লাল শাক চাষ করতে পারেন। তবে লাল শাক চাষ কিন্তু খুবই সহজ এবং স্বল্প মেয়াদী একটি ফসল, যা আপনারা 20 থেকে 22 দিনের ভিতরেই কমপ্লিট করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আজকে আমার শাকগুলো এখন উঠিয়ে নিচ্ছি। তো আমার লাল শাকে কিন্তু তেমন কোনো পোকামাকড় আক্রমণ করেনি। আপনাদের লাল শাকে যদি পোকামাকড় আক্রমণ করে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কীটনাশক দিয়ে দিবেন। কীটনাশক বলতে আপনারা ফুরাডান ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, দেখুন আমার লাল শাকগুলো কতটা বড় বড়। তো নিচ দিয়ে আবার কিছু পরিমাণ লাল শাক আছে যেগুলো ছোট। এই বড় লাল শাকগুলো যদি আমি তুলে দিই তাহলে পরবর্তীতে আবার সেই লাল শাকগুলো বড় হয়ে যাবে, অর্থাৎ পরবর্তীতে আবার আমি সেই লাল শাকগুলো খেতে পারবো। এই যে দেখুন, আমি বড় বড় যে লাল শাকগুলো আছে সেই লাল শাকগুলো উঠিয়ে নিচ্ছি। তো নিচের দিকে দেখুন আবার কিছু কিছু লাল শাক আছে ছোট, এইগুলো আবার 4 থেকে 5 দিন পরেই খাওয়া যাবে।
তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজেও যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার। দেখুন অলরেডি কিন্তু 1 মুঠ হয়ে গিয়েছে। তো আমি কিন্তু আরো তুলতেছি। তো এই জায়গায় প্রায় অনেকগুলো ব্যবসায়িক আছে। তো যেগুলো বড় সেই ব্যবসায়িকগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন এই জায়গায় কিন্তু কিছু পরিমাণ লাল শাক আছে। এই লাল শাকগুলো 3 থেকে 4 দিন পরে আবার খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, আমার লাল শাকগুলো কতটা টাটকা এবং অনেকটাই কিন্তু কচি। যদি আমি একটি আপনাদের ভেঙেও দেখাই তাহলেও আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন আমার শাকটা কত সহজে ভেঙে গেছে এবং কতটা কচি। শীতকালে যদি আপনারা এইরকম ভাবে সবজি চাষ করেন তাহলে কিন্তু সেটার আনন্দটাই অন্য রকমের। তো সবার সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।